কোদাল মার্কার প্রচারণার শেষ পর্যায়ে সন্ধ্যাবেলা সেখানে একজন স্বতন্ত্র প্রার্থী যিনি বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন এবং তার মিছিল থেকে আমাদের প্রচারণা মিছিলের শেষ পর্যায়ে আমাদের যে কর্মীরা ছিলেন তাদের উপরে চোরাগোপ্তা হামলা করা হয়েছে। এই হামলাতে আমাদের শাকিল সহ 5 জন আহত হয়েছে। 3 জনকে গুরুতরভাবে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে তাদেরকে ভর্তি করা হয়েছে। আমি শেরেবাংলা নগরে গণসংযোগে ছিলাম। এই খবর পাওয়ার পর আমি সেখানে ছুটে গেছি। আমাদের 2 জন তারা হসপিটাল থেকে ছাড়া পেয়েছেন। একজনের অবস্থা এখনো পর্যন্ত সঙ্গীন। আমরা সবাই তার জন্য দোয়া করব। আমাদের অপরাধ কি? কারা এই হামলা করেছে? কারা হামলা করেছে আপনি জানেন? এটা হামলা করেছে বিএনপি থেকে যিনি বহিষ্কৃত হয়েছেন এবং তার উপস্থিতিতে এবং সেখানে হামলা করা হয়েছে। এবং ইতিমধ্যে আমি গণমাধ্যমে বলেছি, আজকে অনেকগুলো জাতীয় দৈনিকে তাদের নাম ধাম প্রকাশ করা হয়েছে। ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে এখন ঘুরে বেড়াচ্ছে। আমি থানার কর্মকর্তাদেরকে অনুরোধ করব, ভিডিও ফুটেজ দেখে এটা কোনো মারামারির ঘটনা না, ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে এবং হত্যার লক্ষ্যে, হত্যার উদ্দেশ্যে এটা হলো অ্যাটেম্প টু মার্ডার। এবং তাকে মিছিলের ভেতরে ধরে নিয়ে লোহার রড দিয়ে যেভাবে তাকে আঘাত করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তিনি মারা যেতে পারতেন। আল্লাহর রহমতে তিনি এখনো বেঁচে আছেন। তারা কালো টাকা ছড়ানোর একটা চেষ্টা করছে এবং তারা বিশেষ করে শ্রমজীবী মানুষের কাছে, গরিব অঞ্চলে, বস্তিগুলোতে নির্বাচন যত এগিয়ে আসবে, ভোটের 3 দিন 4 দিন আগে থেকে টাকার বস্তা নিয়ে অনেকে বিভিন্ন অঞ্চলে যাবে। আমি কোদাল মার্কার নেতা কর্মীদেরকে অনুরোধ করতে চাই, অঞ্চলগুলো পাহারা বসাবেন, অঞ্চলগুলো পাহারা দেবেন। কারা কালো টাকার ব্যাগ নিয়ে হাজির হচ্ছে, কালো টাকার বস্তা নিয়ে হাজির হচ্ছে, ওদেরকে হাতে নাতে ধরে ফেলবেন। ওদেরকে ধরে ফেলে ওই লোক সুদ্ধা, টাকার বস্তা সুদ্ধা ওদেরকে থানার মধ্যে জমা দিবেন। দরকার হলে ছাগলের দড়ি দিয়ে, গরুর দড়ি দিয়ে আগে ওদেরকে বেঁধে ফেলবেন। বেঁধে ফেলে তারপরে আমরা আইন নিজের হাতে তুলে নেব না। ঠিক আছে, আইনের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে চাই। সেজন্য বলেছি থানায় জমা দেবেন আর অঞ্চলগুলোকে পাহারায় দেবেন। তারপর একটা কথা বলতে চাই, দল থেকে বহিষ্কৃত হয়েছে, কি মিথ্যাচার, কি প্রতারণা। তারা বিএনপির নাম তারা ব্যবহার করে। মরহুমা বেগম খালেদা জিয়া, তার নাম তারা ব্যবহার করে। তারেক রহমানের নাম তারা ব্যবহার করে। মানে এই সততা, মিথ্যাচার, এই প্রবঞ্চনা, এই প্রবঞ্চকদেরকে মানুষ কি ভোট দেবে? এই যারা মিথ্যাচার করে, যারা প্রতারণা করে, এদেরকে মানুষ কি ভোট দেবে?